আসলে খাস, 1 টাকা খাস, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। সুদ খাবো? সুদ যদি খাস মসজিদে ঢুকিস না, আর মসজিদে ঢুকলে সুদ খাবি না। কোনটা করবি কর? কারণ হাত দিয়ে বলবে আজ থেকে আর সুদ খাবো না, কারণ মসজিদ আইন চলে কার? সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার জুব্বা কেমনে লম্বা হলো এটা না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আশ্চর্য হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে দিবারাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা দিবার আসেনি বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেই? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যা ইচ্ছা তাই করার কোনো সুযোগ। রাসূল মসজিদে কুবা নির্মাণ করলেন মদিনায় গিয়া, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। ধরে কারণ কি নাই? কায়েম নাই। কারণ নামাজ কায়েম হলে 3টা পুরস্কার আপনি সাথে সাথে পাবেন। 3টা পুরস্কার কি পাবেন? সাথে সাথে পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে দূরে রাখতে। আপনার যুবক ছেলের হাতে যতই মোবাইল থাক আপনার কোনো টেনশন থাকবে না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনি বিশ্বাস করবেন ও খারাপ কিছু দেখবে না। খারাপ কিছু দেখতে গেলেই ওর ইমান বলবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে যুবকদের হাতে মোবাইল, ওরা যদি বেনামাজি হয় এদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আগে আমাদের বাংলাদেশে কোরআনের শাসন আসলে নামাজ কায়েম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। কখনো মনে করা লাগবে না আমেরিকা ভারত, ভারত আমেরিকা নয়, মুসলমানের রাজ্জাক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আসমান থেকে রিজিক দেওয়ার মালিক কে? আর 2 নম্বর হলো আতাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের কোনো ভয় করা লাগবে না। ওরা বোমা বানাচ্ছে, ওরা পারমাণবিক বোমা বানাচ্ছে, ওরা অস্ত্র বানাচ্ছে। ভারত থেকে বলতেছে 3 দিকে ভারত, একদিকে সাগর, মাঝখানে বাংলাদেশ। আমরা যদি আক্রমণ করি বাংলাদেশ 1 দিনের মধ্যে শেষ করে দেব। আমরা বলি তোদের অ্যাটম থাকবে, হাইড্রোজেন থাকবে, নমরুদের আগুনের মতন জ্বলবে ঠিকই, ইব্রাহিমকে জ্বলাবার পারবে না। জোরে কর কথা ঠিক কিনা? তোদের বোম থাকবে, বাংলাদেশে পড়বে ঠিকই, কিন্তু আল্লাহ হুকুম দিবে ফুটিস না। জোরে কর কথা ঠিক কিনা? মুসলমান, আমরা মুসলমান।
ভাইজান। এই জন্য খুব খেয়াল করেন, রাসূল মদিনায় গিয়া মসজিদ নির্মাণ করলেন। এক সময় বদরের যুদ্ধ হলো, রাসূল মাথার টুপি খুললেন, গায়ের জুব্বা খুললেন, রাসূল ঘরের মধ্যে গিয়া সৈনিকের পোশাক করলেন, মাথায় হেলমেট দিলেন। বাইরে এসে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। তো হজরত আলী কোমরের বেল্ট বুঝতেছেন তো। আপনারা বলেন তো, দুনিয়াবি কাজ কাম করতে গিয়া মাজার গামছা যত জোরে বাঁধবেন কাম তত মজা লাগে না? আর লুঙ্গি যদি ফসফসা থাকে, খালি বাবার কি একশো ঝামেলা রে, একটা গামছা খালি সেটে বাঁধলে কোদাল মারতেছেন, কি করতেছেন। তো জেহাদের ময়দানে গেলে কোমরের বেল্ট টাইট হওয়া লাগবে। এই কারণেই বলতেছে, আলী কোমরের বেল্টটা টাইট করে দাও। হযরত আলী যখন টাইট করতেছে, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের ময়দানে আমি হব সেনাপতি। তার মানে বোঝা গেল, আমাদের নবী খালি নবী না, আমাদের নবী বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতি। আমরা শুধু নবীর উম্মত হয়ে দাবি করলে হবে না, বাতিলের বিরুদ্ধে আমাদেরকেও সেনাপতি সৈন্যের মতো দাঁড়াতে হবে। জোরে কথা ঠিক কিনা? আপনার সামনে যা ইচ্ছা তাই করবে, আর আপনি নাউজুবিল্লাহ করে বাড়ি দিবে। নাউজুবিল্লাহ। খাড়া হয়ে পেশাব করতেছে, বুড়া দেখে এসে মসজিদে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেশ গেল, আর এক মুরব্বী কয়, কি হয়েছে? অমুকের বেটা দেখলাম খাড়া হয়ে পেশাব করতেছে। কয় নাউজুবিল্লাহ। কে নাউজুবিল্লাহ বলছে? জায়গা মতো কও। যেটি পেশাব করতেছে, বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ওর পাশে যাও, যাই খালি কও নাউজুবিল্লাহ। তুই এত জোরে চেন টানবি, চামড়া আটকে যাবি। জোরে গণ কথা ঠিক কিনা? এই জন্য সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটাকে সামনে নিয়ে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছে, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফুরি করো না। রে আমার ইমানদার বান্দারা, আমার কাছে যদি কিছু পাবার চাও, কিছু যদি তোমরা চাও, আস্তাইনু যদি তোমরা কিছু পাবার চাও, তাহলে বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। যে আয়াতে কারিমা পড়লাম তার বাংলা অর্থ আপনাদের শোনাই দিলাম। এখন আসেন, হোসাইন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। জোরে কোন? বিশ্ব নেতা। যে দিকে যাবেন সেই দিকে আমাদের নবী আছে না নাই? জোরে কোন? আছে না নাই? আপনি দেখেন তো বাংলাদেশের যত নেতা আছে, ওই এইগুলো নেতা দেখবেন বাহিরে ভালোই নেতা, কিন্তু বউয়ের কাছে ভালো। একদিন নবীর 9টা বউ, একটা বউ না, একই টাইমে নবীর 9টা বউ ছিল। 9টা বউ একত্র হয়ে নবীকে বলল, নবী গো, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? তো নবী তো চিন্তায় পড়ে গেছে যে এখন যদি বলি অমুককে বেশি ভালোবাসি, তাহলে এর মধ্যে গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বললেন, এমন এক কঠিন প্রশ্ন করছো যেটা আজকে আমি বলতে পারবো না, এটা আগামীকাল সকালে বলবো। এই কথা নবী বলে বউদেরকে বললেন, তোমরা যাও। রাত যখন গভীর হয়ে গেছে, নবীর চোখে তার ঘুম নাই, কারণ সকালে তো বলা লাগবে। এখন নবী এক টোপলা খেজুর নিয়ে আয়সার ঘরে গিয়ে বলতেছে, আয়সা বলে, হুজুর আমি জানি আপনি আমাকেই বেশি ভালোবাসেন। রাসূল বলে, ভালোবাসার কথা বলবো সকালে, এখন তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে ডাক দিয়ে বলতেছে, হাফসা তোমারে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। ময়মুনার ঘরে ডাক দিয়ে বলতেছে, তোমারে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। উম্মে সালমার ঘরে ডাক দিয়ে বললেন, তোমারে 2টা খেজুর দিলাম, তুমি কাউরে কইও না। জয়নাবের ঘরে ডাক দিয়ে বললেন, তোমারে 2টা খেজুর দিলাম, কাউরে কইও না। প্রত্যেকটা বিবির ঘরে যায় 2টা করে খেজুর দিলেন, আর শর্ত দিলেন, কাউরে দান কইও না। পরদিন সকালবেলা 9 বউ ঘিরে ধরে বলতেছে, হুজুর এখন বলেন কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসে। সব বউ খালি মাথা ঝোঁকায়। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর?
আবার বাবা হিসাবে কয় নম্বর, নানা হিসাবে কয় নম্বর, গরিব হিসাবে কয় নম্বর। আবার খাদিজার কাছে যদি শোনেন তাহলে একজন কর্মচারী হিসাবেও নবী ছিলেন 1 নম্বর। সব দিকে নবীকে 1 নম্বরে পাওয়া গেছে, যার কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সবাইকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। তাহলে আমাদের আদর্শের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোসাইন বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আমার বাবা যদি শুধু বিশ্ব আলেম হতো তাহলে বিশ্ব বীরকে। তোমরা শুধু বলতেছো হোসাইন তোমার বাবা হলো বিশ্ব আলেম, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলতেছি, হযরত আলী কি শুধু আলেমই ছিল? আলেম হিসাবে কেমন ছিল? একদিন সাহাবীদেরকে নিয়ে রাসূল খাওয়া দাওয়া করতেছেন, খুরমা খেজুর। তো আল্লাহ রাসূল হযরত আলীর এলেম পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিচিটা খফ করে আলীর সামনে রাখতেছে। খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলীর সামনে। এক সময় খেজুর খাওয়া শেষ হলে রাসূল বললেন, সাহাবীরা দেখো আমার আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতকগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলেই তাই, আমার পেটে একটু খিদা বেশি লাগছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? দেখো নবীর সামনে একটা বিচিও নাই, কারণ এত খিদা লাগছে, বিচিটা যে বার করবি এটাই মো পাইনি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের দিক দিয়ে রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে ইয়াজিদের চামচারা কি বলতেছে? তোমার বাবা হলো সবচাইতে বড় জ্ঞানী। শুধু জ্ঞানী স্বীকার করেছে, কিন্তু তোমার বাবা সবচাইতে বড় বীর এই কথাটা স্বীকার করে নাই। কেন? হযরত আলী যে বড় বীর ছিলেন এ ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? তার ডিগ্রি হলো, ম্যাক করলে বৃষ্টি হবে না তো? আল্লাহ আজকে রাত 12টা পর্যন্ত এই এলাকায় বৃষ্টি দিও না আল্লাহ। সবাই বলেন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কয়েকদিন হলে যে বৃষ্টি হচ্ছে, আমার ভাই আমার কানে কানে বলতেছে আসমানে কঠিন ম্যাক করছে, একটু চাদরটা দেন। তো চাদর কালেকশন করতে কয় মিনিট লাগবে? কম না না, ওয়াজ তো আমি কোরআন আমার সামনে, আপনার বসে থাকলে আমি উঠে যাবো, সেই বক্তা আমি না। আপনার হক চিনেন না? এ জোরে গান চিনেন কি চিনেন না? তো চিনেনি তো, তো আপনার বসে থাকবেন আর আমি উঠে চলে যাবো, সেই বক্তা নাকি আমি? কেবল ওয়াজ সাইজ করতেছি, ইতিমধ্যে কানে কানে বলে দিচ্ছে এই চাদর পাটির, এই চাদর পাটির তাড়াতাড়ি নামো। ভাইজান আপনাদের কাছে ছেলেরা গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিবেন, আল্লাহ রাস্তায় ফাঁকি দিবেন না, দিবেন, যাই পারেন দিবেন। কারা কারা দিবেন একটু হাত তোলেন তো দেখি। যারা যারা দিবেন, এই 10 টাকা নয় আপনাদের কাছে, হাত তোলে না। কে এই কে তোলো না হাত রে? মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেন আপনাকে। এই ছাত্ররা কোথায়? যাও ভিতরে যাও, ব্যাগ পাটিরা মা বোনদের কাছে যাও। মা বোনদের ওয়াজত কেবল যাচ্ছি। ফাতেমা তো জোহরা, ওরা শুধু বলছে খাতুনে জান্নাত। এদিদের চামচারা কি বলছে? খাতুনে জান্নাত, কিন্তু জোহরা বলেনি। কুলিহারের হাফিজুর রহমান 2 বস্তা সিমেন্ট ছোট ভাইয়ের জন্যে দোয়া চায়, ছেলের জন্যে দোয়া প্রার্থী। 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ। আপনারা ওটা বসা করলেন কেন? বৃষ্টি কি আছে? আরে হ্যাঁ, আপনারা 10 টাকা করে দিবেন না? বসে থাকেন, সবাই দেওয়া লাগবে না তো, বসেন। বৃষ্টি আসবে কেন? আর বৃষ্টি আসলে কি হবে? কোরআনের মাহফিলে
যেই দেহ বৃষ্টির পানিতে ভিজে যাবে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিতে পারে, জোরে করে পারে পারে না। আল্লাহ একটা ওসিলা তালাশ করবে। হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন, যাওয়ার মধ্যে আল্লাহ সাইজ করবে, বাড়িতে না যায় আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? এই যে তারা ওয়াজাতে উঠে যাচ্ছেন, আল্লাহ পারে না? জোরে করে আল্লাহ পারে না? কত ভালো মানুষ নিয়ত করে বের হয়, রাস্তার মধ্যে কাত হয়, ওকে হাসপাতালে যাওয়া লাগে। তা হাসপাতালে না যায় এটি বসে থাকে। ছেলেরা নামছে, ব্যাগলা কাকু দেখা যায় না রে। আমিনুল ভাই কি কয়ে গেল, একটাও তো নামেনি। ওই ব্যাগেলা কি করতেছে? ওই ব্যাগেলা কি করে? ওই যে ব্যাগেলা কি না নামছে? ওটা কি রে? বাক্স এক জায়গায় দুইজন, কেন? পিছন দিকে যাও, পিছন দিকে যাও। জনাব, আল্লাহর এক বান্দা 500 টাকা দান করছে নগদ। আল্লাহ তার দানকে কবুল করেন। আমজাদ হোসেন 15,000 মাশাআল্লাহ। মোহাম্মদ আমজাদ হোসেন 15,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ মুসলিম উদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান, এই যে আদায় শেষ হলে আমার ওয়াজ শুরু হবে। এই খালি ভিতরের বাক্স আদায় শেষ হলে আমার ওয়াজ শুরু হবে। মায়ের জন্যে, মাশাআল্লাহ, মায়ের জন্যে, বাপের জন্যে দান করেছে। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির। যারা গেছে চলে যাক, অসুবিধা নাই। ধানের মধ্যে সিটা পাতান থুয়ে লাভ কি? শোনেন, ধানের মধ্যে সিটা পাতান থুয়ে লাভ আছে? তো সিটা পাতান চলে গেছে, যাক আপনারা একটু আগে আসেন, তো সামনে আগে আসেন। এই যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম হলো মোসাম্মদ জোসনা খাতুন, 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ জোসনার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ শাবানা 550 টাকা দান করেছে। মা শাবানার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আবুল হোসেন, 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আবুল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো আব্দুল জব্বার, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আব্দুল জব্বারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান, মাদ্রাসা তো আপনারা দেখতেছেন, সবাই একটু দেন, আল্লাহর রাস্তায় সিমেন্ট দেন, রড দেন, নগদে। আল্লাহ তোমার এক বান্দা আব্দুল খালেক কবিরাজ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। ইমদাদুল কনইল 20 কেজি ধান দান করেছে। আল্লাহ কবুল করেন। তুমিজ মল্লিক 20 কেজি ধান দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আল্লাহর এক বান্দা, নাম বলে নাই, 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা জাবেদ 500 টাকা দান করেছে কাঠখড়ি থেকে এসে। আল্লাহ জাবেদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ইয়ার আদায় হলে, বাক্সর আদায় হলে আমাকে একটু সংকেত দিবে, আমি ওয়াজে চলে যাব। আদায় শেষ হলেই। নাম হলো মোহাম্মদ শেহাব 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। শাহানুর ইসলাম 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর এক বান্দা 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা আঙ্গুর দান করেছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। অনেক সিমেন্ট লাগবে, 10 বস্তা 20 বস্তা, যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন ভাই। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 610 টাকা আল্লাহর এক বান্দা দান করেছে মা বাবার জন্যে, দোয়া চাইয়া 610 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 520 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন 50 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা দান করবেন
তারা দান করতে থাকেন। স্লিপ লিখতেছে কোন জায়গায়, এক জায়গায় স্লিপ লেখার জন্য লোক থাকা দরকার, সেখানে যায় তারা স্লিপ করবে আর এখানে দিবে, অসুবিধা নেই, আর ওয়াজ চলতেই থাকবে। লষ্ট কি ওয়াজ, কি লষ্ট? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শোনেন, সবচাইতে বড় ওয়াজ কি? যারা দান করলো। দান করা মানে আখেরাতকে বিশ্বাস করা, আর আখেরাতের প্রতি বিশ্বাস না থাকলে দুনিয়া, খালি দুনিয়া দুনিয়া করে কোনো লাভ হবে না। তো আল্লাহ কোরআনে বলেছেন, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই মাদ্রাসা সরকার কোনো টাকা দিবে না, যে বিল্ডিং এর কলম তুলে ধরছে, এই বিল্ডিং এর ছাদ আপনাকে করে দেওয়া লাগবে, বুঝলেন না? মাশাআল্লাহ। কে ভাই রে? কাছে থাকলে হাতের সাথে হাত লাগাতাম ভাই। হ্যাঁ শোনো, কলজা ভাই রে। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমেই রাসূলকে বলেছেন পড়ুন, পড়ুন। রাসূল বলেছেন পড়বো না, পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন, কেন পড়বেন না? বলে, পড়তে বললে আমি পড়বো না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। সঙ্গে সঙ্গে বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ, এই কোরআন শরীফের মধ্যে কার পড়া? এটা কার পড়া? আল্লাহর পড়া। আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা, নাম হলো আব্দুর রশিদ, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপাতত আর দিয়ে না, আমাকে আর দিয়ে না, একটু ওয়াজ করি। কি কোন? একটু ওয়াজ না করলে মানুষজন আবার কিসের ম্যাক করলো, বৃষ্টি নাই, কিছু নাই। এই যে কতগুলো আসছে, খালি বেড়া বাড়াচ্ছে, বেড়া বার। কে বাবা বসবার কই রে? বস বাবা, চিটা পাতান উঠে গেছে রে। এখন যেগুলো আছে দানাদার ইমানদার, চিটা পাতান বাতাস দিলে থাকে না। হ্যাঁ, সব চলে গেছে বাতাসে, দানের বাতাসে সব চলে গেছে। ওগুলো পরে তুলবো ভাই, থন তো থন। সবাই একটু জিকির করে আলোচনায় ফিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা। এলে কি বলার জন্য করতে দিচ্ছে নাকি আমাকে? বলার জন্য এরা যদি আপনার স্লিপ দেন, আমি যদি নাম বলি, আর না বললে তারা তো আমার নাম বললো না, আমি টাকা দেবো না। মহামহ আবু সাইদ 2000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনি এই জায়গাত, আমি এই বছর প্রথম আছি, আমি কি আদায় করি না? ওয়াজ জমালিয়া মানুষের খোরাক দিয়া তারপরে একটা টান মারি। তো এই কোথ থেকে আমিনুল ভাই এসে কানে কানে বোধ বোধ করলেন যে মেঘ আছে, বৃষ্টি হবে। এখন শোনেন, আমার মায়েরা বোনেরা অনেক কষ্ট করে এসে বসে আছে, অনেক কষ্ট। আর আপনারা তো দৌড় মারলেন বাড়ির দিকে, এই কের কথা শুনে বাড়ির দিকে দৌড়। যাক, অসুবিধা নাই। এই যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন, একটু গুছে আসেন, গুছে আসেন, সামনের দিকে আসেন। এই ফাঁকা টাকা বন্ধ করে সামনের দিকে আসেন না কেন? আপনি দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। যে জায়গায় বসছেন ওই জায়গা হবে, আবার জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় বসলে এটা জান্নাতের বাগান, যে বোঝেন না?
প্রত্যেকটা জায়গা আপনার জন্য সাক্ষী হবে। মসজিদ আল্লাহ রাসূল যেখানে ফরজ পড়ছেন সেখানে সুন্নত পড়েনি, আল্লাহ রাসূল যেখানে সুন্নত পড়ছে সেখানে নফল পড়েনি। সাহাবীরা বলেন হুজুর জায়গা পাল্টান কেন? বলে প্রত্যেকটা জায়গা আমার জন্য সাক্ষী হবে। নবী যদি সাক্ষীর কথা বলে তাহলে আপনারা জান্নাতের বাগানে জায়গা পরিবর্তন করে সামনে আসে, পিছনে ওরা আবারও ফিরে আসে বসবে ইনশাআল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু কি বলতেছেন? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। যেই বীর সম্পর্কে ইসলামে বলা হয়েছে আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো প্রত্যেকটা আলেমকে বীর হওয়ার দরকার আছে না নাই? আজকে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বীরের ভূমিকা পালন করত, অনেক আগেই বাংলাদেশে কোরআনের আইন চালু হইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আলেমগুলা জিম্মি হয়ে গেছে, আলেমগুলা এখন এক এক রকম হয়ে গেছে, এক এক দল হয়ে গেছে। সব আলেম এক দল না। একজন মুরব্বী বলেছিল জীবিত ব্যাং কি ডানি পল্লাত মাপা যাবি খান। জীবিত ব্যাং যদি ডানি পল্লাত মাপতে চাও তোলাই যাবে না, একটা তুলছে আর একটা লাভ মারবে। আলেমরাও সেরকম জীবিত ব্যাঙ্গের মতন একত্র হচ্ছে না। কিন্তু এবার মনে হয় একটু ভাব ভালো বোঝা যাচ্ছে, কারণ গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি, যা দেখতেছি আল্লাহ পাক যা দেখাচ্ছেন সব দেখা হলো শেষ। আগামীতে আল্লাহর বান্দারা দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে গান ঠিক কিনা? এই যে মানুষের মনের মধ্যে একটা আশা জাগছে যে সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কোরআনটা আসলে বাস্তবে কেমন এইটা একটাবার দেখলে কেমন হয়। কারণ বিএনপির একজন নেতা বলেছিল 2001 সাল থেকে 2006 সালে জামাত ইসলামে দুইজনকে আমরা মন্ত্রিত্ব দিছিলাম। 5 বছর পরে মন্ত্রিত্ব যখন চলে গেল তখন তাদের পিছনে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা হলো, একটা টাকার দুর্নীতি পাওয়া গেল না। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে তারা কোনোদিন দুর্নীতি করবে না, তারা কোনোদিন বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে না। বাংলাদেশ থেকে 2,40,000 কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। ওই টাকা যদি বাংলাদেশে থাকতো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কি না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। তিহমার প্রান্তরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছেন, আলী যে আসাদুল্লাহিল গালিব, এটা বোঝানোর জন্য বলতেছি। তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করতেছেন হুজুর, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক আমাকে জানাইলো মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর। নামটা খেয়াল করবেন, নাম হলো আমর। কাবা শরীফ সে কসম করে বলেছে, কাবা শরীফ সে কসম করে বলেছে, শপথ করে বলেছে, মুহাম্মাদের কাল্লা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাদ্য খাবো না। সে আমর আমি নবীকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে, আমি নবীকে হত্যা করার জন্যে। আমরের ব্যাখ্যা হলো প্রতি সন্ধ্যায় 20 কেজি খাবার খায়, প্রতি সন্ধ্যায় 20 কেজি খাবার খায়। আর জেহাদের ময়দানে যায়, সেই তরবারির ওজন হলো 3.5 মণ। 3.5 মণ ওজনের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়। এখন চিন্তা করেন কত বড় বীর, যেই বীরের তরবারির ওজন হলো 3.5 মণ। সেই 3.5 মণ ওজনের তরবারি কাঁধে নিয়ে কাবা শরীফ স্পর্শ করে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই জন্যই আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আপনি দোয়া করেন আমর আসার আগেই আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়, যেরকম আমরা দোয়া করতেছি। আল্লাহ গাজার মুসলমানকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আমরা যতই দোয়া করি ততই মারে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা যতই দোয়া করি ততই মারতেছে। এ পর্যন্ত প্রায় ৭৫,০০০ ফিলিস্তিনি মুসলমানকে ওই ইসরায়েল ওই শয়তানেরা হত্যা করেছে। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে
ইহুদি ইসরায়েলের সংখ্যা হলো মাত্র 1 কোটি, গোটা পৃথিবী মিলে হচ্ছে মাত্র 1 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমান যদি খালি পেশাব করে দেয়, ইসরায়েল পেশাবের পানিতে ভাসে যাবে। ধরে কোনো কথা ঠিক কিনা? অথচ দেখেন সেই ইসরায়েলি ইহুদি বাচ্চারা প্রতিদিন মুসলমানকে মারতেছে, আর আমরা দোয়া করতেছি। বাজান একটু খেয়াল করেন, ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। নবী আমার ওসমান গনির কথা মতো সাহাবীদের নিয়ে দোয়া করতে যাবেন। যখনই দোয়া করতে যাবেন, এমন সময় জিবরাইল এসে হাজির। নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, দোয়া দিয়া সব কাম হবে না, দোয়া দেওয়া সব কাম হবে না। এখন মসজিদের মুয়াজ্জিন বলতেছে ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি বেড়ে গেছে, আপনি একটু এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। এখন এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেব বলতেছে সবাই একটু বসবেন। সবাই বসে গেছে। তো আপনারা কি জানেন না গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে? বলে হ্যাঁ। এই চোরের হাত থেকে বাঁচার জন্য 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। এগুলা পড়ার পরে 2 হাত তুলে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে তুমি হেফাজত করো, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো আল্লাহ। জানলার ওই পার থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ চোর জানে তোরা দোয়া করে শুয়ে পড় আর আমরা চুরি করব। কিন্তু ইমাম যদি বলতো সালাম ফিরানোর পরে আজকে তোমরা বসো, আমাদের গ্রামে চুরি হচ্ছে, এর একটা ব্যবস্থা করা লাগবে। নামাজ শেষ করে ইমাম বলতেছে কোন রাস্তা দিয়ে চোর গ্রামের দিকে ঢোকে, প্রত্যেকটা রাস্তায় 5 জন করে 1.5 হাত একটা করে লাঠি নিয়ে তোমরা গোপনে দাঁড়ায় থাকবা। চোর কোন দিক দিয়ে আসে, আসা মাত্র মাজার ওপর বাড়ি বসাবা। আপনারা বলেন তো চোরকে আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান দোয়া শিখছে কিন্তু লাঠি ধরা শিখে নেই। এই জন্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও গো নবী, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো কাফিরের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার মোনাজাত উপর দিকে না নিয়ে নিচের দিকে নিয়ে গেলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি দোয়া শুরু করলেন কিন্তু দোয়াটা এরকম হলো কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাবার পারবে? এমন কোন সাহাবী কি তোমাদের মধ্যে কেউ আছে যে মহাবীর আমর আমি নবীকে হত্যা করতে আসতেছে, সে আসার আগে তার কাছে যাবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 20 কেজি খায়। প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? প্রতি সন্ধ্যায় 20 কেজি খায়। আর 3.5 মজুরের তরবারি নিয়ে যুদ্ধ করে। সে আমরের সামনে কে দাঁড়াবে সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় পিছন দিক থেকে মাত্র 11 বছরের একজন বালক, তার নাম হলো হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বসো বসো। কিছুক্ষণ পরে নবী বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে কেউ কে আসো? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমার কাছে আসো। রাসূলের কাছে যখন হযরত আলী আসলেন, নবী আলীর কপালে চুমা দিয়ে বললেন, তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন আমাকে বলে গেছে, বাবা জন্মের আগেই তুমি বাবা হারাইছো। আমাদের নবী কিন্তু জন্মের আগে বাবা হারাইছে। নবীকে যিনি লালন পালন করেছে তিনি হলেন হযরত আলীর বাবা আবু তালেব। তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন তোরা 2 ভাই আমার হাতে তুলে দিয়ে গেছে, একটা হলো আলী আর একটা হলো জাফর। তোরা 2 ভাইকে আমি দেখাশোনা করব, আর তুই যখন চলে যাবি তাহলে এটা কেমনে হলো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একজন কাফেরের বীর এসে আপনাকে হত্যা করবে আর আমি আলী দূর থেকে দাঁড়িয়ে দেখব, এমন মুসলমান আমি না। দরকার হলে আমি জীবন দিব কিন্তু আমার নবীর গায়ে কাফেরের অস্ত্র লাগতে দিব না। দরকার হলে জীবন দিব কিন্তু একটা কাফেরের অস্ত্র আঘাত আমার নবীর গায়ে লাগতে দিব না।
সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, ওসমান। ওসমান বলল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা তরবারি আছে, সেই তরবারি দিয়ে আমি কুরবানি করি, আমি উট জব করি, আমি দুম্বা জব করি। রাসূল বলেন, যাও সেইটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই তরবারি খানা নিয়ে আসলেন। ওটা তরবারি না, ওটা হলো একটা ছুরি, মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? ওজন হলো মাত্র 1 কেজি। মাত্র 1 কেজি 27 ইঞ্চি একটা ছুরি। আল্লাহ নবী একটা দোয়া পড়ে আলীর হাতে দিয়ে বললেন, আলী রে, তরবারির সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হয়। এই 3.5 মণ ওজনের তরবারি আনতেছে। ইসলামের মুসলমানের কাছে 3.5 ওজনের তরবারি নাই। কাফেরের কাছে অ্যাটম বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, আমেরিকার কাছে বড় বড় বোমা আছে, কিন্তু মুসলমানের কাছে এত বড় অস্ত্র নাই। মুসলমানের সঙ্গে আমার আল্লাহ আছে। যখন কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তায় তোকে সাপোর্ট করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ আলী, আমি তোকে তসবিহ দিয়ে জায়নামাজ দিয়ে পাঠাবার পারতাম, কিন্তু না, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আরজিল মুমিনিনা আলাল কিতাল। এই জন্যই তোরে আমি এই ছুরিটা দিলাম, যা তুই আমরের সামনে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী মারতেছে দৌড়। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, তোকে যাবার কইছি, তুই দৌড়াস কেন? আলী বলতে যে, হুজুর অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, এখন হেঁটে হেঁটে যদি আমি যাই আমরা আরও অনেক অ্যাডভান্স করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড় মারতেছি এই কারণেই, আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহে তাকবীর। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। হযরত আলী এক দৌড় মারলেন। এদিকে আমর আসতেছে সামনে সামনে হাতির মতন, আর আমরের পিছনে কাফেরেরা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না, এই মিছিল করতেছে কাফেরেরা। আর আমর খালি হাতির মতন আগে আগে হাঁটতেছে। এমন সময় হযরত আলী গিয়ে আমরের সামনে দাঁড়াইছে। আমর অট্ট হাসি দিয়ে বলতেছে, তোর হাতের মধ্যে কি? বলে, তরবারি। যেটা দিয়ে গরু জব করে সেটার নাম হলো ছুরি, আর যেটা দিয়ে চামড়া কাটে তার নাম কি? চাকু। 3.5 ওজনের তরবারির সামনে মাত্র 27 ইঞ্চি 1 কেজির একটা চাকু নিয়ে তুই আমার সামনে, তুই এত খাটো খাটো ছোট বাচ্চা, তুই কে? তোর পরিচয় কি? তোর পরিচয় কি? তুই আমার সামনে কেন দাঁড়াইলি? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। এই কোরআন যে সব শক্তি, কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই ছুরির মুখে একটা ফু দিলেন। ছুরির মুখে একটা ফু দিয়া আমরের সামনে একটা মাটিতে দাগ দিলেন। ওই ছুরি দিয়া 27 ইঞ্চি তরবারি দিয়া আমরের সামনে একটা দাগ দিয়া আমরের দিকে তাকায় বললেন, কে রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায়া খালি এক ধাপ সামনে যা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। এ হাঁককে বলা হয় হায়দারি হাঁক। ধরে কন কি হাঁক? মুসলমানের যদি অস্ত্র না থাকে, মুসলমানের তকবীর আছে না নাই? লিল্লাহে তাকবীর। আপনি জানেন, এই যে ভারতের গুজরাটে মোদি যখন কষায় ছিল, মোদি যখন প্রধানমন্ত্রী ছিল না, ওই গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, ওই সময় মুসলমান আর হিন্দুর একটা দাঙ্গা লাগছিল। আপনাদের মনে আছে? এই দাঙ্গা লাগছে, অনেক মুসলমানকে কিন্তু ওই সারা মোদি মারছে, যার কারণে বলা হয় মোদি কষায়। তখন মুসলমানেরা একটা আন্দোলন করতেছে। একটা হিন্দু মেয়ে 3 দিন ধরে গড়াগড়ি করতেছে, পেটের বাচ্চা হয় না। পেটের বিষে গড়াগড়ি করে, পেটের বাচ্চা হয় না। তো এখন বাপ মা চিন্তা করতেছে সিজার করা লাগবে, তখন অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই রাস্তাতে আবার মুসলমানেরা মিছিল করতেছে। মুসলমানের মিছিল কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো এই হিন্দু মেয়েকে যখন নিয়ে যাচ্ছে, বুঝলেন, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তখন মুসলমানেরা একজন বলছে লিল্লাহি তাকবীর, সবাই যখন আল্লাহু আকবার বলছে, ওই মেয়েটা ওই আল্লাহু আকবার তাকবীর শুনে একটা ঝাঁকি খাচ্ছে, বুঝলেন, ভয় একটা ঝাঁকি খাচ্ছে, আর স্যালুট করে বাচ্চা বাড়াচ্ছে।
বাপ মাও কয় খেরি 3 দিন হলে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। আর মুসলমানের তকবিরি বাচ্চা হলো। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়িতে নিয়ে গেছে, বলতে তো আমাকে ভগবানের কোনো পাওয়ার নাই, এই জন্যই তো ওরা খালি নম করতেছে, তারপরে মানুষা করতেছে, এ করতেছে, সে করতেছে। তারপরে আবার যেদিন পানি ডুবাই, আমি এক হিন্দু বললাম, কে রে ভাই, এত ভোগ দিলি, এত খাবার দিলি, এত সম্মান করলি, তাকে আবার ডুবালি কেন? আমাকে ধর্ম এইরকমই হুজুর, আমরা যাক আদর করি তাকে আবার থাপড়াই। এতদিন ভগবান ভগবান করছি, কাম হয় নাই। আজ মুসলমানের তকবীরে বাচ্চা খালাস হয়েছে, আর হিন্দু থাকবো না, গোটা পরিবার নিয়ে সাংবাদিক দেখে মুসলমান হয়ে গেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। মুসলমানের অস্ত্রের নাম হলো তকবীর। কি মনে করতেছেন ওর কি নিংটি খুলে দেবি? জোরে কোন কথা ঠিক না। একবার তকবীর দিয়ে খালি সামনের দিকে দৌড়ালে ওরা বলে সামনে আসবি, গুলি করবি, বেঁকা হয়ে ওর কি লাগবে? বলে রেম ঠিক থাকবে না ভাই যান, একটু খেয়াল করেন। দাগ দিছে একটা কোরআনের আয়াত পড়ে, ওই 27 ইঞ্চি ছুরির বুকে একটা ফু দিয়া দাগ দিয়া বলতেছে, রে কাফেরের বেটা, কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটার ডাঙ্গায় খালি সামনে যা। এমন একটা হুঙ্কার মারছে, সেই হুঙ্কারে আমরের ভিতরে খালি কম্পন সৃষ্টি হয়ে গেছে। আলী বলতেছে খালি পা দে দে, দাগ খালি পার হ। যেই বলতেছে দাগ পার হ, আমার ভয়ে থরথর করতেছে। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা এসে আপনাকে কি বলতেছে, আপনি কেন ব্রেক করলেন, আপনি ওকে মারেন। 3.5 বছর তরবারি কান্দে রাখছেন, আপনি মারেন। এখন সমস্ত কাফেরের কথায় আমর যখন আলীকে মারবার যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী নূরের চোখে তাকায় দেখে আমরের তরবারি নাই, ওটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। বারবার নমরুদ বলতেছে, ইব্রাহিম তোকে পুরানোর জন্য আগুন জ্বলাইছি, আজকে কতদিন হলে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খালি আগুনের দিকে একবার তাকায় দেখ, কত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ তোমাকে এতবার তাকাবার বলে, একটাবার তুমি তাকাও। ইব্রাহিম বলে, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি, আমি নমরুদের আগুনের দিকে তাকাবো না। আল্লাহকে আমি হুকুম দিলাম, তুমি তাকাও। এবার তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। ফেরাউন বারবার বলতেছে, মুসা রে সামনে সাগর পাড়ি দিবি কেমনে? সামনে সাগর, তোর 3 দিকে আমরা সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর। আল্লাহ বলে, মুসা ফেরাউন তোমাকে বলে সাগর, তুমি একটাবার লাঠির বাড়ি দিয়ে তাকায় দেখো। লাঠির বাড়ি দিয়ে তাকায় দেখে সাগর সাগর নাই, সাগর 12 লাইন রাস্তা হয়ে গেছে। তাহলে আল্লাহ পারে কি পারে না? হযরত আলীর চোখে আল্লাহ ওই 3.5 মজনের তরবারি কাঠের তক্তা বানায় দিছে। এখন আপনারা বলেন 27 ইঞ্চি তরবারিওয়ালা যদি কাঠের তক্তা দেখতে পায়, তখন তার হিম্মত বাড়ে না কমে? এক লাফ দিয়ে ওই কাঠের তক্তার উপর চড়েছে। খাটো মানুষ লাফাবার পারে ভালো, এক লাফ দিয়ে তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও 27, আলীর তরবারিও 27, খালি 27 ইঞ্চি তরবারি ঘাড়ে লাগাইছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। সমস্ত কাফেরেরা মারছে দৌড়, সমস্ত কাফেরের ভয়ে দৌড় মারছে। একদিকে দেহ পড়ে আছে, একদিকে মাথা পড়ে আছে। এমন সময় আল্লাহর নবী এসে বলতেছেন, আলী আসাদুল্লাহ হিল গালিব, আলী রে তুমি হলো আল্লাহর সিংহ। আলী বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারিনি হুজুর, আমি মারিনি হুজুর, আমি খালি ঠেকাছি, আমি শুধুমাত্র ঠেকাছি। সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে গেল। রাসূল বলেন, আলী রে যে কথা আমাকে বলেছিস এই কথা দুনিয়ার কোনো মানুষকে বলবি না, দুনিয়ার কোনো মানুষকে বলবি না, তুই যেন বলিস না, খালি ঠেকাছি। আর 2 ভাগ হয়ে গেছে। আলী বলতেছে, হুজুর ঠিক আছে, তাহলে আমি জবান বন্ধ করলাম। আলী জবান বন্ধ করলো। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মাইরা আলী যখন ঢাল বানালো, চিন্তা করে দেখেন, যে দরজা খুলতে 100 জন লাগে, লাগাইতে 100 জন লাগে, সেই দরজা হ্যাঁচকা টান মারছে, বাম হাতে ঢাল হয়ে গেছে। সমস্ত কাফেররা ভয়ে দৌড় মারছে।
এত বড় বীর, এত বড় দরজা যে ঢাল বানাতে পারে, সে তো মানুষ না। সব কাফের যখন ভয়ে দৌড় মারছে, তখন হজরত আলী দরজাটা ফাইলা দিছে। 80 গজ দূরে গিয়ে দরজা পড়ছে, 80 গজ দূরে গিয়ে দরজা পড়ছে। মুসলমানের নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদের ময়দানে আলীর কারণেই আমরা জয়লাভ করেছি, আলীর কারণে আমরা জয়লাভ করেছি। আল্লাহ রাসূল বলতেছে, রে মুসলমানেরা সাবধান হও, আল্লাহ ইজা যা নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহ তাআলা পক্ষ থেকে বিজয় হয়। সাহাবেরা বলতে, হুজুর আমরা নিজে দেখলাম আলীর কারণে আমরা বিজয় লাভ করেছি। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর কাছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কামুল দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, দরজা হাতের মধ্যে আইছে, ওরা ভয়ে দৌড় মারছে, আমি দরজা ফেলা দিতে 80 গজ দৌড়ে গিয়ে পড়ছে। রাসূল বলে, সত্য? আলী বলতেছে 100 বার সত্য। রাসূল বলতেছে, আলী চিন্তা ভাবনা করে বলো। আলী বলতেছে, হুজুর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে কষ্ট করে একটু চলেন। নবী বলতেছেন, চলো যাই। আগে আগে আল্লাহর নবী পিছনে পিছনে আলী হাঁটতেছে। দরজার কাছে গিয়ে বলতেছে, আলী এই দরজা নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি কি করছো? বলে ওই দরজা টান মারছি, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, দরজা খুলে হাতত আইছে, ওরা ভয়ে দৌড় মারছে, ফেলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, একটু আমার উঠাইয়া দেখাও। হযরত আলী দরজার কাছে যায়, দরজা তুলতে পারে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলীর খবর কি? বলে, হুজুর কি দেখতেছি, এই দরজা যে আমি আর নড়াবার পারতেছি না। রাসূল মুচকি হাসিতে বলে, আলী রে, তুমি একদিন আমাকে বলেছিলে আমি আমরকে মারি নাই, আমি আমরকে মারি নাই, খালি ঘাড়ে ঠেকাইছি, আর সঙ্গে সঙ্গে 2 খণ্ড হয়ে গেছে। তুমি জানো আলী, আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন জিহাদ করতে বের হয়, ওই বান্দা তখন একলা থাকে না, ওই বান্দার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার থাকে। তুমি যখন হ্যাঁচকা টান মারছে কামুজ দুর্গের দরজা, তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, তোমার হাতের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। তুমি যখন দরজা ফেলে দিছে, তখন তুমি একলা ফেলে দাও নাই, তোমার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। এখন তুমি একলা হয়ে গেছো, এখন নিজেই নড়তেছো, কিন্তু দরজা নড়াবার পারতেছো না। এই জন্যে ভাইজান, আমরা বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করতে যাব, আমরা ভারত দেখব না, আমরা আমেরিকা দেখব না, আমরা দেখব আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, জোরে বলে আল্লাহু আকবার। এখন কি দোয়া পড়ে ওই তরবারির বুকে হযরত আলী পড়ে মাটিতে দাগ দিল, এই দোয়াটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই আয়াতটা আমি আপনাদের শিখাই দিলে আপনারা খালি দোয়া পড়ে পানি ছিটাবেন, দোয়া পড়ে চাউল ছিটাবেন, দোয়া পড়ে এরকম দাগ দিবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, বাড়িতে কোনোদিন চোর ডাকাত ঢুকতে পারবে না। এই দোয়াটা আমাদের সকলের জন্য জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি অবশ্যই দোয়া বলবো। কোরআন আমার সামনে, আমি যে ওয়াজটা ধরে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই, কিন্তু আমার মা বোনদের জন্যে এখন পর্যন্ত একটা লাইন ওয়াজ করতে পারি নাই। হোসাইন বলতেছে, রে ইয়াজিদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জহুরা, ফাতেমা তো জহুরা। আমার মায়েরা শুনে নেন, নবী একদিন ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতে যাবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ফাতেমা মুসকি মুসকি হাসে আর বলে, বাবা আপনি বলেন কি? আপনি নবীদের নবী, বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই। রাসূল বলে, ফাতেমা এটা তুমি ভুল বুঝেছো মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দের বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ও ফাতেমা, এই 4টে আমল যদি করতে পারো 8টা জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিবে। ফাতেমা বলতেছে, বাবা এই 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল ব্যাখ্যা করে বুঝাই দিলেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়ো, তাহলে নামাজের হক আদায় হবে। সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। খেদমত যদি চায়, আমার কথা কি বুঝলেন? স্বামী যদি খেদমত চায়, স্ত্রী যদি কোনোদিন ইচ্ছা করে আপনার খেদমত করে, তাহলে বুঝবেন প্রতিভক্তি। এই জিনিসটা খেয়াল করে শোনেন,
হঠাৎ যদি কোনোদিন স্ত্রী আপনাকে খুবই ভক্তি করতেছে, দেখবেন আপনার কপাল টিপতেছে, বাতাস করতেছে, পায়ের লোক টানতেছে, এ করতেছে, সে করতেছে, আপনাকে আদর করতেছে, আপনি বুঝবেন ওই কিছু একটা অন্যায় করবেন। আপনি যদি বলতেছেন, কে গো তুমি আমাকে এত ভালোবাসতেছো, কারণ কি? আপনার পায়ের তলায় আমার জান না, ভালোবাসো না মানে এত ভালোবাসতেছে, কারণ কি? এই ভালোবাসা করতে করতে একসময় কান্না শুরু করছে। স্বামী বলে, কান্দো কেন? বলে, এমনি এমনি কান্দতেছে। স্বামী কয়, এই তুমি আমাকে এত খেদমত করতেছো, আবার কান্দো কেন? কি জন্য কান্দো? কান্দার কারণ বললে আপনি বিশ্বাস করবেন? স্বামী বলে, বিশ্বাস করো না মানে? তুমি আমার সোনার বউ, বলো কি হয়েছে? বলে, আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি বুড়ি মা আর বুড়া বাপের সঙ্গে যদি থাকবার চাও, তাহলে আল্লাহ রাস্তে আমাকে বাপের বাড়ি পেড়ে দাও। আর যদি আমাকে নিয়ে তুমি জান্নাতের সংসার করবার চাও, এরকম খেদমত নিবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দাও। আমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কুন্ডা করবা কও? অতি ভক্তির বুঝে ফেলেন। এখন আপনি কি করবেন? আপনি চিন্তায় পড়ে আছেন, কি করি? বউ ছাড়ি না বাপ মা ছাড়ি, বউ ছাড়ি না বাপ মা ছাড়ি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে মুসলমান, উত্তম আমলের পরীক্ষা করা হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তুই যদি বউ ছাড়া দে, সকালবেলা বিকালে বউ পাবি। বউ যদি তোর সকালে মরে, বিকালে বিয়া করে পারবি। কিন্তু ওই বাপ মা যদি মরা যায়, কিয়ামত পর্যন্ত কানলেও বাপ মা পাওয়া যাবি না। আর বাপ মায়ের মনত কষ্ট দিয়ে নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, তুই জান্নাত পাবি না। তুই এখন কোনটা করবো কর? তখন চিন্তা করতে থেকে রে, এই বউ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললো, এক ছাড়ে দিলে তো বইয়ের অভাব নাই। রাগ করে বলতেছে, শোন, তোর ব্যাগপত্র যা আছে গুছ কর, তোর 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পেড়াতে মরে। তোর মতন বউ মরলে ছাড়ে দিলে আমার বইয়ের অভাব নাই। বউ দৌড়াছে, পাও ধরে বলতেছে, আসলে আপনি আল্লাহর ওলি গো, আমি পরীক্ষা করলাম। পরীক্ষা করলে দেখবেন, যেদিন হঠাৎ বউ বেশি ভক্তি করবি, সেই দিনই একটা অন্যায় কাম করবি। তোর এখন কথা ঠিক না? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চায় তখন খেদমত কর। কারণ আমরা আলু কিনে তুছি 100 বস্তা, ভাই আলুর দাম না। এখন আমি চিন্তা করতেছি, আলু প্রতি 1 বস্তা খরচ পড়ছে 1300, দিবার চাচ্ছে 300,000 টাকা লস। এই চিন্তা করতেছি, আর বউ এসে ঘষ 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 করতে। তুই বুঝিস না এখন আর মনের মধ্যে চিন্তা, তুই যতই প্রেম কর হবি। স্বামী যখন কবি আজকে মনে তো আনন্দ আসো, আসো খেলা করি, তখন খেলা হবি। ওবায়দুলের মতন খেলবার গেলে হবি না তো, আর মাজার বল নাই। কোন কথা ঠিক কি না? ওই ট্রেনের উপর উঠতে পারে না, কোনো মতো তুলে দিছে, আর বেটা খাই খেলা হবে করে খেলবার গেলে মালার বল লাগবে রে বাবা। এইবার এশিয়া কাপ খেলার দেখেনি বাংলাদেশ, হায় হায় কি মার খাওয়ায় খাতে ভাই। শালাকের মাদাত নাই, বল এরা তাই খেলবে। এক ছেলে দেখে, আমার গ্রামের এক ছেলে বাংলাদেশের জার্সি পড়তেছে, পরিষ্কার না, এরকে মাজা মরা, এরা মাজা মরা। মাজা মরা খেলবার গেলে হবে না। স্বামীরও মন যেদিন ভালো থাকবে সেই দিন খেলা হবে। মন ভালো না থাকলে যতই চেষ্টা করো, খেলা হবি না। কথা কর না কেন? কথা কর না কেন? এই খেলা বুঝবার পারেন নি? মা বোনেরা ঠিকই বুঝতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় একটা আমল করতে হবে। সে আমলের নাম হলো পর্দা। এই পর্দাটা 24 ঘন্টায় করতে হবে। পর্দা ছাড়া নারী নামাজ পড়তে পারবে না। ঘরের কোনায় যদি একা একা নামাজ পড়ে, তারপরও মেয়েটাকে পর্দা করে নামাজ পড়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনারা বইয়েরা যখন নামাজ পড়ে কি দেখেন? কেমন হয় নামাজ পড়ে? দেখবেন আগে তো একটা মাথার উপর ওড়না দেয়, তার উপর আবার একটা ঘুমটা দিয়ে তারপরে নামাজ পড়ে। এই জন্যে রাসূল বলেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ফাতেমা বললেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন পর্দা নিশি ফাতেমা হয়ে গেল যে পর্দা করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ তাকে কবুল করে নিলেন। একদিন গভীর রাত্রে স্বামীকে বলতে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার পর্দার মধ্যে মৃত্যু হবে।
সঙ্গে সঙ্গে আলী কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেবেন। 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর চা হলো আমার কবর যদি আপনি খুঁড়তে না পারেন, কেউ যদি কবর খুঁড়ে দেয়, সে যে দুনিয়ার কোনো মানুষকে না বলে। আমার চা হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নেই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ওরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার বান্দি ফাতেমা এমন পর্দা করলো, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে কবর দেওয়া হলো, তার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র যেই কবর দিতে হযরত আলী নতুন, ফাতেমার সেই কবর নাই, নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা আছেন গো মা, আপনাদের জন্য বেশি ওয়াজ আজকে আর করতে পারলাম না। যে ওয়াজটা করলাম, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, স্বামী যখন খেদমত চায় স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মতো চলবেন। আর সবচাইতে বড় আমল হলো আপনারা পর্দার ভিতরে থাকবেন। পর্দার মধ্যে যেই নারী থাকবে, ওই নারীর হাতে আল্লাহ বরকত দিয়ে দিবে। তোরে কর সুবহানাল্লাহ। এখন কোন দোয়া? এই দোয়াটা, দোয়া মানে কোরআনে তো আর দোয়া নেই, কোরআনে হচ্ছে আয়াত। এই আয়াতটা আমি আপনাদের বলবো, বলার আগে প্রতি বছরের নেই, আমি এখানে যে কয়বার আইছি, এই মাদ্রাসায় বর্তমানে কয়জন ছাত্র, আবাসিক ছাত্র কয়জন? 70টা কোরআন শরীফ আপনাদেরকে এই মাদ্রাসার দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আপনারা পাবেন। যারা গেছে সিটা পাতান চলে গেছে, যে কয়জন আল্লাহর বান্দা আছে, মাত্র 70টা। এতগুলো মানুষের মধ্যে 70টা কোরআন শরীফ। কোরআন দান হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান। এই নবীর মাদ্রাসায় 500 টাকা দেন বাবা, যার পকেটে আছে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার বাপ মায়ের কবরে দিবে, আপনার আমল নামায় দিবে। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা পারেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? আপনি দিবেন, আপনার দেখা দেখি যত মানুষ দিবে, প্রত্যেকটা মানুষের সওয়াবের একটা অংশ আপনি পাবেন। আপনি যে শুরু করলেন, এজন্যে শয়তান যেন ধোঁকা না দেবার পারে। 500 টাকা যার পকেট আছে, আল্লাহর হস্তে নিয়ে আসেন। সর্বপ্রথম আল্লাহর কোন আব্দুল্লাহ, কোন বান্দা, মাশাআল্লাহ, কি নাম আপনার বাবা? সাইফুল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ নবীর ঘরে এতিমদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 2 নম্বরে কোন আল্লাহর বান্দা, কোরআন শরীফ কিন্তু বাকিতে দেওয়া হবে না, সিমেন্ট দেওয়া হবে বাকিতে, ধান দেওয়া হবে বাকিতে, আর কোরআন শরীফ হবে নগদে। আর একজন আল্লাহর বান্দা নাহিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ও মায়েরা, মা ফাতেমা জহুরার সঙ্গে জান্নাতে যাবার গেলে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। মা, আল্লাহর রাস্তায় ছোট ছোট বাচ্চারা যাবে। এই উঠলেন কেন? শুনবেন না? কি চাঁদাবাজি, চোরের বিপদে আমরা আছি। হ্যাঁ, এমন একটা দোয়া, আরে চোর দরজা খুলে তুলে ঢুকে পারবি না, জানেন? নাম না জানা একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ইসমাইল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। 70 মধ্যে 4টা হয়ে গেছে, 4 জন আল্লাহর বান্দা হয়ে গেছে। 5 নম্বরে আল্লাহর বান্দা সুফল, নামি সুফল, 5 নম্বরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম? আলতাফ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। 60টা হয়ে গেছে ভাই, 60টা হয়ে গেছে রে। 70-এর মধ্যে 60টা হয়ে গেছে, মাশাআল্লাহ। 8 নম্বরে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। সাদ্দাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। 9 হয়ে গেছে, 9 হয়ে গেছে। 10 নম্বরে কোন আল্লাহর বান্দা পারেন? আসেন, দেরি করেন কেন?
কত টাকা কত হালে চলে যাবে। আর একটা কোরআন শরীফ দান করা মানে এক বছর ডাক্তারের কাছে আপনাকে যাওয়া লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে মুমিনদের জন্য নাজিল করেছে। ভাইজান এজন্য আসেন আসেন আসেন, বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে একটা কোরআন শরীফ দেবেন। একটা ইরফান একটা এরশাদ, 11টা হয়ে গেল। এক লাফে 11টা হয়ে গেল। 12 নম্বরে কোন আল্লাহর বান্দা, 12 নম্বরে কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে, নাম বলার দরকার নাই। 13 নম্বরে আল্লাহর একজন পাগল, আল্লাহর একটা পাগল নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। 14 নম্বরে কি নাম, আবুল হোসেন 14 নম্বরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। সাইফুল 15 নম্বরে দান করলো। আল্লাহ কোরআন শরীফ বাবদ সজীবর, এখন তো আমি ভুলে যাচ্ছি কয়টা হলো, 16 নম্বরে সজীবর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। এরা কে দিল? আমজাদ কোরআন শরীফ বাবদ 500 টাকা। আদামদুল্লাহ 17 নম্বর হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা 18 হয়ে গেল, 18। আর একজন আল্লাহর বান্দা নাম ছাড়া 19 হয়ে গেল। 70 হতে কতক্ষণ লাগবে? 19 হয়ে গেছে। দেরি করেন না, টাকা কি করবেন? পকেটের থেকে দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে। ভাইজান আবু কে রে? সোহেল খান 19 নম্বর হয়ে গেল। আবু বকর সিদ্দিক 20 নম্বর হয়ে গেল। কম বেশি হতে পারে, আপনারা এখন গোনেন। আপনি বসতে কি করবেন? আপনি গোনেন তো দেখি, আমি যা হঠাৎ হয়তো কম বেশি হতে পারে। আপনি খালি 500 টাকা কি? মঈনুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। মা বোনদের মধ্যে কেউ নাই করে, মায়েরা দান করে খুব বেশি কোরআন শরীফ। গেছে গেছে কেউ গেছে, বিশ্বস্ত লোক পাঠা দেন, টাকা লিয়া দেন আরেক দিকে না যায়। হ্যাঁ, মায়েদের কাছে টাকা আদায় করতে হবে। মাদ্রাসার বিশ্বস্ত লোক যাই টাকা লিয়ে এটি আসবে। মায়েরা আপনি নাম বলবেন, আপনার নাম না শোনা পর্যন্ত যার টাকা দিলেন আবার টাকা আদায় করে নেবেন। দেন 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 দেন, আপনাদের মধ্যে দেন ভাই, দিয়ে দেন আল্লাহর হস্তে 500 টাকা দেন ভাই। 1 বস্তা সিমেন্ট দেন, মাদ্রাসার জন্য সিমেন্ট দেন। এই মাদ্রাসাতে এদিকে কলম তুলা তো ছাদ ঢালাই করা লাগবে। আপনি তো দিছেন মাশাল্লাহ, নাকি আপনি দেননি? দিছেন। এটা কি লেখছে চিঠি? আর একটা 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম? মুজাফফর নামে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ, 4টা কোরআন শরীফ দেখবে একসাথে 4টা কোরআন শরীফ নাম বলে নাই, নামের দরকার নাই, খালি 70টা হলি হলো। কেউ যদি কাউকে থেকে 50,000 টাকা নিয়ে না দেয় বা অস্বীকার করে বা কি লিখছে বা জব দেয়, তাহলে কি হতে পারে? উত্তর চাই। সুদ হলে কি হবে? সুদ খালে কি হবে? বা সুদের টাকা লেনদেন করলে কি হবে? উত্তর চাই। আরে একদিন পর্যন্ত যে লোক টাকা 50,000 লিয়া অস্বীকার করতেছে, দিচ্ছে না, এই যে জাহান্নামী, জাহান্নামী মানুষ। টাকা ধার নিয়ে অস্বীকার করতেছে, যদি বলে ভাই আমার দেরি হচ্ছে, ভাই আমি সামনে সপ্তাহে সামনে মাসে দেবো, সেটা একটা ভিন্ন কথা। অস্বীকার করা মানে কি? জান্নাতি। আর সুদের 1 টাকা খালে নিজের মায়ের সাথে, জন্মদাত্রী মায়ের সাথে বিয়ে লিবার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3বার মুখ ধরছে, জানেন? নিজের মুখ এরকম ধরে। সুদ খালে এই সুদ খালে কি পাপ, এ কথা বলে রাসূল 3বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর সুদের পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন। রাসূল বলে, এমন একটা পাপের কথা আল্লাহ বলেছে যেটা আমি বলতেই শরম পাচ্ছি। নিজের জন্মধারিণী গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার পাপ, এটা কি জাতা পাপ? যদি ভাবির সাথে, শালীর সাথে এর একটা কথা হলে তাও হয়, কিন্তু মায়ের সাথে। আর একটা কথা শুনে রাখেন, সব তওবা কবুল হবে, কিন্তু সুদ যারা খাসে, যারা দিছে, তারকে তওবা কবুল হবে। যারা সুদ দিছে তারা যদি তওবা করে আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খাসে তারকে তওবাও আল্লাহ কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে সুদ দিছে তাকে ফেরত না দিবে। তাহলে কত বড় পাপ এই সুদ খাওয়া! এই সুদ খাওয়া তাহলে কত বড় পাপ! ওসমান গনি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি গুনলেন?
আমি ওটি 22টা গুনে দিন, আর আপনি 9টা গুনলেন। হ্যাঁ, 9,000। ও 9,000, তাহলে 18টা কোন আপনি। আর এটি গোনেন, 1000 গুনতেছে, 500 করে গোনেন। লিল্লাহে তাকবীর। আপনাদের মধ্যে এই মাদ্রাসায় একটা করে বস্তা সিমেন্ট দিবেন এরকম কোনো লোক আছেন যে হুজুর আমি ওই যে হাত তুলছে, কি নাম বাবা, এই মাদ্রাসায় একটা বস্তা সিমেন্ট দিবেন আল্লাহ নবীর ঘরে রে? এটা প্রাইমারি হলে সরকারি করে দিত বাবা, এটা আপনাদের করে দেওয়া লাগবে। কয় বস্তা বাবা? কি নাম, ওর নাম কি? আব্দুল মজিদ 2 বস্তা সিমেন্ট করে বলেন মারহাবা। মাইকের মধ্যে 1 টাকাও পাওয়া গেল না। কি নাম? এই তো পাওয়া গেছে, নাফি নামে একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, ফাতেমার সঙ্গে কবুল করেন। আপনারা একটু বলেন ভাই, বলেন, আপনাদের মধ্যে হাত তুলে বলেন না কেন 1 বছর সিমেন্ট দেবো হুজুর, আমি আল্লাহ নবীর ঘরে 1 বছর সিমেন্ট দেবো। কত সিমেন্ট আমার নিজের পায়খানায় লাগালাম, কত কিছু লাগালাম, আমার নবীর ঘরে 1টা বস্তা সিমেন্ট একটু নিয়ত করে দেন, আল্লাহর রাস্তে দেন। সাড়ে 4, তাহলে 9টা, আর ওটা 18টা, তাহলে 3 নং 27টা হচ্ছে। একেবারে 70টা চানো, 27টা হলো, অর্ধেকও হলো না, বেশি আছে। চাচার বলে ভুল আছে। যতই ডাকুক কিছু হবে না, ওরা মেলা ডাকতেছে। শোনেন, আমাকে গায়ক বৃষ্টি বললে আমরা দৌড় দেই, আর ডোনাল্ড ট্রাম্প গাজাকে বলেছে গাজা তোরা জায়গা ছাড়, আমি তোদেরকে নতুন নতুন বাড়ি বানিয়ে দেবো। জায়গা ছাড় মানে যেই গাজারা জায়গা ছাড়বি আর এরা ইসরায়েলের দখল করি, বুঝছেন? তখন গাজারা বলে আমাদের সালাম ফেরায় করা 28টা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে ইমাম যদি মোনাজাত করে, সালাম ফিরানোর সাথে সাথে কতগুলো ইমাম আছে মোনাজাত করা। মোনাজাত কিন্তু নামাজের অংশ না, তবে দোয়া দরুদ করার পরে আপনি মোনাজাত করতে পারেন। এটা আপনার জন্য কম্পালসারি না, অপশনাল, করতেও পারেন নাও পারেন, অসুবিধা নেই। কিন্তু সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি রাসূল পড়তে বলেছেন। 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি কেউ যদি নিয়মিত আদায় করে, আমল করে 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো তার কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো তার কবরে আল্লাহ কোনোই আযাব দিবে না। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবে। আর 5 নম্বর পুরস্কার হলো 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পরে। তার মানে বোঝা গেল তাহলে আয়াতুল কুরসি 100 বার পড়লেও লাভ নাই, নামাজ পড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কি হাদিস দেখলেন, এমনভাবে পেঁয়াজ মারিছে 5 ওয়াক্ত নামাজের পরে, মানে নামাজ পড়লে তো জান্নাতে যাবি রে। তার মধ্যে আবার আয়াতুল কুরসি পড়তেছে। হযরত আলী কোরআনের আয়াতুল কুরসি ওই ছুরির মুখে ফুঁক দিয়ে একটা টান মারছে। আয়াতুল কুরসির মাহাত্ম্য, আপনার যদি বাড়িতে চোর ডাকাতের কিংবা ইন্দুরের উপদ্রব থাকে, চাউল পড়ে পড়ে ফুঁ দিয়ে ছিটাইয়া দিবেন, দেখবেন সব উপদ্রব থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। কি লেখা আনছো বাবা, কি আনছো? মাশাআল্লাহ, সিমেন্ট দিয়েছে আল্লাহর একজন বান্দা 2 বস্তা। মেহের আলী 2 বস্তা সিমেন্ট দান করেছে নবীর মাদ্রাসায়। মোহাম্মদ শামসুর 2 বস্তা সিমেন্ট দান করেছে। মোবাইল নম্বর এখানে দেওয়া আছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো রুহুল আমিন, 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রুহুল আমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।